প্রবলেম 12-এ আমাদের একটা নট গেট ড্রাইভার দেওয়া আছে, আর একটা, এটা হচ্ছে আমার ড্রাইভার নট গেট ড্রাইভার, আর অর গেট লোড দেওয়া আছে। দিয়ে যেটা বলেছে যে এই নাম্বারে ম্যাক্সিমাম ফ্যান আউট বের করতে। আমার ভিওএইচ ভিওএল সব দেওয়া আছে, so আমরা লো ইনপুট ভিওএল ধরতে পারি এখানে, লো ইনপুট গুলোর আর কি। আর দুইটা ফরওয়ার্ডও দেওয়া আছে। সো আমরা ম্যাক্সিমাম ফ্যান আউটের অবশ্যই কাজটা দুই ভাগে ভাগ করব। আমার ড্রাইভার আউটপুট হাই আর লো, এই দুইটা কেস। সো ড্রাইভার আউটপুট আমরা প্রথমে যদি লো ধরি, লো মানে আমাদের এখানে 0.2 ভোল্ট, যখন আমার ড্রাইভার ভিজিটিটা স্যাচুরেশনে থাকবে। তো যেটাই হোক, আমার এই লো ভোল্টেজটাই তো আমার এই ডি এ ড্যাশ ডায়োডের পি টাইপ অংশে আসছে। সো এই ডায়োডটা আমার রিভার্স বায়াস থাকবে, সো এটা কাট অফ বা ওপেন সার্কিট হয়ে যাবে। তাহলে আমার এই ড্রাইভার আর আমার লোডের মধ্যে এই যে এই পাথটা, এটাও তো কি ইলেকট্রিক্যালি আইসোলেটেড, ওপেন সার্কিট আর কি। সো আমার ড্রাইভার লোডের মধ্যে আর যেহেতু কোনো কানেকশন নাই, আমার এই কেসের ম্যাক্সিমাম ফ্যান আউট ইকুয়াল আমার ইনফিনিটি। সো ইনফিনিটি। ওকে, এবার ড্রাইভার আউটপুট আমরা যদি হাই চিন্তা করি, তাহলে আমরা ভিওএইচ চিন্তা করতে পারি, এখন যেহেতু ম্যাক্সিমাম ফ্যান আউট হিসাব করছি। এখন এটা হাই হলে আমার এই ডায়োডটা অন থাকবে, তাহলে এটার অ্যাক্রসে এই পোলারিটিতে 0.7 ভোল্ট ড্রপ হবে। তো যেটা হচ্ছে যে এখানে আমার ডায়োডের ওরিয়েন্টেশন থেকে আমরা বুঝতে পারি যে এই পাথে শুধু আমার লেফট টু রাইট বা এই ডাইরেকশনে আমার কারেন্ট ফ্লো হওয়া সম্ভব। সো এই অরগেট লোডটাও একটা কারেন্ট ড্র করছে ড্রাইভার থেকে, এই টাইপের লোড। এখন তাহলে এখানে আমার অ্যাপ্রোচটা হবে সাপ্লাই কারেন্ট অ্যান্ড আমার লোড কারেন্টের মধ্যে রেশিওর ফ্লোর ভ্যালুটাই হবে ম্যাক্সিমাম ফ্যান আউট। বাট বিষয় হলো যে আমি লোড কারেন্ট যে হিসাব করব তা এই কেসে আমার অর্গেটে আরো একটা ইনপুট আছে ভিবি, সেইটা আমি কিরকম চিন্তা করব। তো ওই যে আমাদের এন্ড গেট লোডটার মতো এই বিষয় যে আমরা ওয়ার্স্ট কেসটা চিন্তা করব। ওয়ার্স্ট কেস বলতে তারপর হলো যে ভিবি যদি এখানে আমরা হাই চিন্তা করতাম, মানে কথার কথা 12 ভোল্ট, তাহলে ডিবি আমার অন থাকতো। সো তখন আমার এই পাশ দিয়ে এই দিক দিয়ে একটা কারেন্ট যেত। সো তখন আমার যেটা হতো যে লোড যতই আমি বাড়াবো, আমার এখানে আহ, কি বলবো যে সাপ্লাই কারেন্ট তো আমার এখানে ফিক্সড। সো ওই লোডের মধ্যে যে আমার কারেন্টটা আসবে সেটা কি আমার কমতে থাকবে আর কি, সোজা কথা। মানে একটা লোড থাকলে যতটা কারেন্ট যাবে, এই 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 সাপ্লাই কারেন্টটা আমার এখানে আরো দুইটা তিনটা চারটা যত লোড বাড়াবো আমি, এই এই 2.2 কিলো ওহমের মধ্যে কারেন্টটাই আমার ভাগ হয়ে যেতে থাকবে। সো লোড কারেন্ট আমার কমতে থাকবে। এখন লোড কারেন্ট কমতে থাকলে আমার সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে যে আমার আহ, এই মানে যদি আমার ভিবি এখানে আমার মানে লো থাকতো, তাহলে তো আমার এই কারেন্ট আমরা পেতাম না। সো ডিবি তখন অফ থাকতো। তখন আমার তখনও কিন্তু এই ড্রাইভার আউটপুট হাই, সো এই অর্গেটটার এই ব্রাঞ্চটা হাই ইনপুট পাচ্ছে। সো এক্সপেক্টেড আউটপুট অর্গেট থেকে কিন্তু আমাদের এখন হাই। কিন্তু যদি আমার লোড কারেন্ট অনেক কমে যায়, তো ভিবি আমার লো অবস্থায় আমার শুধু তো এই পাত দিয়ে লোড কারেন্ট হিসেবে যে কারেন্টটা আসছে এই অর্গেটে, সেটাই আমার এই 50 কিলো ওহমের মধ্যে ফ্লো করবে। তাহলে সেই কারেন্ট ইনটু 50, এটাই হচ্ছে কি 50 কিলো ওহমের মধ্যে ড্রপ। এবং সেই ভোল্টেজ ড্রপটাই আমি কি পাবো, আমার আউটপুট ভোল্টেজ হিসেবে পাবো। তাহলে লোড কারেন্ট যত কমবে, হ্যাঁ, আইএল যত কমবে, তত আমার এই ভি 50 কিলো এটা কমবে। সো আমার ভি আউটপুটও তত কমবে। তাহলে আমাদের এই লোড সাইডের আউটপুটটা, এটা আমার কি হয়ে যাবে যে কমতে কমতে হাই, হাই আর থাকবে না আর কি, সোজা কথা। সো আমরা ওই কেসটাই চিন্তা করবো, এটা হচ্ছে ওয়ার্স্ট কেস। যে আমার আউটপুট ভোল্টেজটাকে হাই ড্রাইভ করার দায়িত্ব পুরাটাই আমার এ ইনপুট ব্রাঞ্চ যেটা অর গেটের সেটার উপর যদি আমার পড়ে, তো সেই কেসটা তাহলে কি যে ভিবি যদি আমার লো হয়, ভিবি আমার যদি লো হয়, তাহলে এই কেস চিন্তা করলে আমার শুধু এই ডিএ ডায়োড, এডেস ডায়োডের মধ্যে যে কারেন্টটা, সেটাই আমার কিন্তু এখানে 50 কিলো ওহমের মধ্যে, মানে এই একটা কারেন্টই ফ্লো করছে। আচ্ছা, তাহলে আমার আহ, এখানে সাপ্লাই কারেন্ট আইএস, এটা সিম্পলি আমার 12 মাইনাস ভিওএইচ। তো ভিওএইচ তো 10 দেওয়া আছে, তাহলে 12 - 10 বাই আমার 2.2। আবার ওইদিকে লোড কারেন্ট, এটার হিসাবে আমরা কিভাবে করব? এবার তো আউটপুট ভোল্টেজ অর্গেটের তো আমরা জানি না, বাট জানাও লাগবে না, আমরা লাইন ডায়াগ্রাম ইউজ করবো, কারণ এখন তো এই পুরাটা একটা সিরিজ পাথ আমার প্রত্যেক লোডে। তাহলে এই ভোল্টেজটা ভিওএইচ,
আর এটা তো গ্রাউন্ড, তাহলে আর এই যে মাঝখানে আমার 0.7 ভোল্ট ড্রপ হচ্ছে, তাহলে আমার আইএল ইকুয়াল টু আমার আই ডিএ ড্যাশ বেসিক্যালি, এবং সেটা হচ্ছে ভিওএইচ মাইনাস আমার এখানে 0.7 ড্রপ ডায়োডের বাদ যাবে, আর ফাইনাল নোড হচ্ছে গ্রাউন্ড, বাই আমার এই টোটাল পাথের রেজিস্ট্যান্সই চিন্তা করতে হবে, তাই না? তাহলে 200 ওহম আর 50 কিলো ওহম, তাহলে 200 ওহম তো 0.2 কিলো ওহম আর 50। সো এইটা আমার ভিওএইচ তো এখানে আমাদের 10, সো আমার এটা 10 বসিয়ে দিলে আমার যেটা আসে, লোড কারেন্ট আসে 0.185 মিলি অ্যাম্পিয়ার, আর সাপ্লাই কারেন্ট আসে আমার 0.91 মিলি অ্যাম্পিয়ার। সো আমার এন হবে এই দুইটার ফ্লোট ভ্যালু, তাহলে ফ্লোর অফ 0.91 বাই 0.185, এটা 4 আসে। ওকে, এখন আমার ম্যাক্সিমাম ফ্যান আউট, তাহলে দুই কেস মিলে ওভারঅল ফ্যান আউট, ওভারঅল ম্যাক্সিমাম ফ্যান আউট আমার মিনিমাম অফ ইনফিনিটি অ্যান্ড 4, সো এটা 4 হবে। ওকে, এবার বি নাম্বারে আসা যাক। বি নাম্বারে যেটা বলছে যে ফাইন্ড দি ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন কনসিডারিং ম্যাক্সিমাম ফ্যান আউট নাম্বার অফ লোডস। তো এখানে কিন্তু ড্রাইভার বা লোড এর পাওয়ার এরকম কিছু আলাদা করে বলে নাই, আমার সিম্পলি ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন ওয়ার্ডটা ইউজ করছে। তাহলে আমার পুরো সার্কিটটারই বের করতে হবে, এবং পুরো সার্কিটে ব্যাপার হলো জয়টা লোড কানেক্টেড থাকবে, সবাই কিন্তু আমার সার্কিটটার অংশ, তাহলে ওই সবগুলো লোড এখানে একটা যদিও ড্র করা আছে, বাট ম্যাক্সিমাম ফ্যান আউট তো এখানে আমরা 4 পাইছি, সো এই যে 4টা লোড কানেক্টেড আছে মানে এরকম আমার আরো কি আছে, আমার অর্গেট আছে এরকম চিন্তা করতে হবে। L2 আমরা বললাম লোড 2 ধরো, তারপরে ধরো L3 আমার লোড 3, এবং লোডগুলো সব সেম, এই সেম অর্গেট, এটা চিন্তা করে আমাদের পাওয়ার ডিসিপেশনটা বের করতে হবে। এখন সমস্যা যেটা যে শুধু একটা যদি নট গেট থাকতো বা নর গেট থাকতো বা অর গেট থাকতো, যেমন অর গেটে আমরা জানি যে 1 1 কেসে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেট হয়, নর গেটেও তাই, আবার নট গেটে আমার একরকম এরকম আছে। সো আমার এরকম কোনো মানে কোন কেসে, এই যে এখানে আমার ইনপুট কয়টা, ড্রাইভারে একটা ইনপুট আছে আর প্রতি লোডে কি একটা করে ইনপুট আছে, সো আমার ইনপুট কিন্তু বেসিক্যালি দুইটা, একটা না। তাহলে দুই ইনপুটের জন্য কয়টা কেস আছে? 4টা। তাহলে 4 কেসের কোনটা আমার ম্যাক্সিমাম পাওয়ারের কেস সেটা কিন্তু আগে থেকে এখানে বলা সম্ভব না, তাহলে আমাদের 4 কেসের পাওয়ারই কিন্তু এখানে বের করতে হবে। আহ তাহলে আমরা 4 কেসের পাওয়ার হিসাব করা শুরু করি। প্রথমে আমরা 0 0 কেস এটা বের করব কথার কথা। আচ্ছা, এগুলো আমরা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, সো 0 0 কেস বলতে আমার ভিএ ভিবি দুইটাই লো, তাহলে আমরা এটা 0.2 ভোল্ট ধরি, এটা আমার 2 ভোল্ট ধরি। তাহলে আমার এই বিজেটিটা কাট অফ, এই ডায়োডটাও অফ। আমার যেটা থাকছে যে এই অংশটা থেকে যাচ্ছে, আর আমার এই অংশটা থেকে যাচ্ছে। এখানে তো একটা লোড, বাট এরকম তো আমার প্রতি লোডেই কি এরকম একটা করে অংশ আছে, তাই না? সো ওইটা কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো ব্যাপার হলো যে এই অংশের ডিসিপেশন তো খুব সিম্পল, ওই যে নট গেটের ইনপুট লো হলে আমরা যেভাবে বের করতাম ওই রকমই। সো এটা আমরা পারবো, কিন্তু আমার এই লোড অংশ এবং আমার এই যে ড্রাইভারের এই কালেক্টর রেজিস্ট্যান্সটা, এইগুলোর ডিসিপেশন কিভাবে হিসাব হবে? এখন ব্যাপার হলো যে এরকম লোড যেহেতু আমার আরো আছে L2, মানে আরো তিনটা আছে আর কি, L3 অ্যান্ড আমার L4। তো আমার এখানে যেটা আমরা করতে পারি যে একটা লোডের এরকম, মানে লোডের প্রত্যেকটা লোডেই আমার ডিবি ডায়োডটা যেহেতু অফ, সো এইখানে কিন্তু কোনো ডিসিপেশন হবে না। সো আমার প্রতি লোডেই আমার এই অংশের ডিসিপেশনটা কি কমন থাকবে, তাহলে এটা একবার বের করে 4 দিয়ে গুণ করে ফেলতে পারি। এছাড়াও আমার ড্রাইভারের এই 2.2 কিলো ওহমের মধ্যে ডিসিপেশনটা লাগবে। তো আমরা এইখানে আহ, এই ডিসিপেশন গুলো বের করার জন্য যেটা জানতে হবে যে আমার আউটপুট ভোল্টেজটা আমার কত ড্রাইভারের। তো এখানে যেহেতু ম্যাক্সিমাম ফ্যান আউট সংখ্যক লোড আমার কানেক্ট করা হয়েছে, সো আমরা কিন্তু এখানে আউটপুট ভোল্টেজটা ভিওএইচ ধরতে পারি। হ্যাঁ, পুরোপুরি কারেক্ট হবে না, বাট ওই তো ধরা যাবে বলা হয়েছে। তাহলে আমরা এখানে আপাতত কেসিএল দিয়ে না করে যদি ভিওএইচটাই আউটপুট ভোল্টেজ ধরি, যেহেতু ম্যাক্সিমাম ফ্যান আউট সংখ্যক লোড কানেক্টেড, তাহলে আমার এটা কত, 10 ভোল্ট। এখানে একটা বিষয় যে আমার
ভিওএইচ যে ধরছি, কেন ধরছি, মানে এক হচ্ছে ম্যাক্সিমাম ফ্যানের সংখ্যক লোড আছে, এটা একটা যেমন রিজন, বাট আরেকটা ব্যাপার এখানে খেয়াল রাখতে হবে। আমরা ম্যাক্সিমাম ফ্যান আউট হিসাব করার সময় কিন্তু ভিবিটা লো ধরছিলাম। হ্যাঁ, তো এবারও এই কেসেও তো আমার ভিবি লো। সো ওই যে একদম ম্যাক্সিমাম ফ্যান আউটের সাথে মিলে যাচ্ছে, ওই জন্য 10 ভোল্ট ধরছি। বাট এরপরে আমার 0 0 কেসের পরে আমার কি 0 1 আসবে না একটা কেস? সো এই 0 1 কেসে কিন্তু আবার ভিবি হাই থাকবে। সো ওইটা কিন্তু আমরা ম্যাক্সিমাম ফ্যান আউট হিসেবে সময় ধরি নাই। সো তখন কিন্তু আমার চার ম্যাক্সিমাম ফ্যান আউট সংখ্যক লোড কানেক্টেড থাকলেও এই ভোল্টেজটা 10 ভোল্ট ধরা যাবে না। এটা একটা রং ডিসিশন হবে, কারণ এই ভিবির ভ্যালু এখানে অ্যাপারেন্টলি ভিবির সাথে আউটপুট ভোল্টেজের কোনো কানেকশন নাই, বাট ওভারঅল আমার এই ভিবিটাও কিন্তু একটা ইফেক্ট ফেলে যে ড্রাইভার আউটপুট ভোল্টেজ কত হবে। কেন? সেটা হচ্ছে যে কারণ আমার যখন ভিবি লো তখন আমার পুরা এই আউটপুট, মানে কি বলবো, যে লোড সাইডে আমার শুধু এই কারেন্ট, এই ডায়োডের মধ্যেই কারেন্টটা ফ্লো করছে, বাট অন্য সময় আমার এটার মধ্যেও কিন্তু কারেন্টটা ফ্লো করে। সো আমার ওই ওই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আমার 0 1 কেসে কিন্তু এই ড্রাইভের আউটপুটটা 10 ভোল্ট ইউজ করা যাবে না। বাট এই কেসে আমার যাবে, সো আমরা এই কেসে 10 ভোল্ট ধরলাম। তাহলে এখন ডিসিপেশনটা আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমার এই কালেক্টর অংশের ডিসিপেশন, আর আরেকটা হচ্ছে এই লোডের এই অংশের ডিসিপেশন, এবং সেটা বের করে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলতে পারি। ওকে, সো আমরা প্রথমে ড্রাইভারের কালেক্টর অংশের যে ডিসিপেশনটা আছে, আহ, মানে সেই এই 2.2 কিলোমিটার যেটা আছে সেটা ডিসিপেশনটা যদি লিখি, সেটা হবে আমার 12 - 10, এটা হচ্ছে ভোল্টেজ রেঞ্জ, ইন্টু আমার কারেন্টও কি 12 - 10 বাই আমার আম, কত 2.2। ওকে, সো এইটার ডিসিপেশনটা ডান। আচ্ছা, বেজের এই অংশের ডিসিপেশনটা আমরা হাতের হাত লিখে ফেলতে পারি, যেহেতু এটা আমরা আগে অনেকবার করছি। তো এটা হচ্ছে 0.2 থেকে -12 পর্যন্ত এটার ভোল্টেজ রেঞ্জ, তাহলে -12 ইন্টু আমার কারেন্টের জন্য একই ভোল্টেজ রেঞ্জ, তাহলে 0.2 -12 বাই আমার টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 15 + 100। ওকে, এবার আমরা ওই লোডের ওই অংশটার হিসাবে ফেরত চাই। এই বেসিক্যালি এই অংশটা প্রতি লোডে যেটা আবার এখন কমন থাকবে। তো এখানে আমার এই ভোল্টেজটা 10 ভোল্ট, মানে আর এই ভোল্টেজটা কি 0। তাহলে আমরা লাইন ডায়াগ্রাম মেথডে কি এই কারেন্টটা বের করতে পারি, এবং সেই কারেন্টের জন্য ভোল্টেজের রেঞ্জ হবে 10 - 0, আর কারেন্ট হিসাবের সময় আমাদের এই যে এই ডায়োডের ড্রপটা বিয়োগ করতে হবে। তাহলে আমার 10 - 0, এটা হচ্ছে আমার ভোল্টেজের রেঞ্জ, আর ওইদিকে 12 মাইনাস আমার, সরি 12 না, 10 - 0.7 মাইনাস আমার 0 বাই টোটাল রেজিস্ট্যান্স পাথটার কত, এই যে 200 ওহম আছে একটা আর 50 কিলো ওহম আছে, সো 0.2 প্লাস 50, এবং এটা 4টা লোডে আছে, তাহলে 4 দিয়ে গুণ হবে। সো এই তো, এই ছিল আমাদের মোটামুটি যে ব্যাপারটা। তো এখন এখানে একটা শর্টকাট আমরা কিন্তু করতে পারতাম। কিরকম? যে দেখো, আমার এই যে 2.2 কিলো ওহমের মধ্যে কারেন্ট, সেটাই তো আমার সাপ্লাই কারেন্ট এখানে, তাই না? এবং সেটাই কি আমার লোডগুলোর মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, এবং লোডে তো শুধু এই একটাই কারেন্ট ফ্লো করছে, এই যে আমার 200 ওহম থেকে শুরু করে 50 কিলো ওহম পর্যন্ত, 50 কিলো ওহম হয়ে গ্রাউন্ডে আর কি। তাহলে আমার সিম্পলি আমি যদি এখানে মেইন কারেন্ট দিয়ে হিসাব করতাম, তাহলেই হয়ে যেত না? মানে এই 4 লোডের যে 4 IL কারেন্ট, সেটাই তো আমার কি আমার আইএস থেকে আসছে। সো আমি লোডগুলোর জন্য এই যে লোডের এই কারেন্ট, এটাই তো আইএল। হ্যাঁ, এখানে তো এই আইএল কারেন্টের জন্য ডিজিবেশন হিসাব করে 4 দিয়ে গুণ না করে, আমি যদি এই আইএস কারেন্ট থেকেই তারা আসছে ধরে নিই, আইএস কারেন্টের শুরু 12 ভোল্টে, আর লোডগুলোর মধ্যে দিয়ে আমার সে 0 ভোল্টে শেষ হচ্ছে, এইভাবে চিন্তা করতাম, তাহলে কিন্তু আমি এই যে আমার এই পার্টটা আর এই যে লোডের এই 4 দিয়ে গুণ করা পার্টটা, এই দুইটা আমি একসাথে হিসাব করে ফেলতে পারতাম। সো রিটেন সলিউশন বইয়ে যেটা আছে সেখানেও এইভাবেই করা হয়েছে আর কি, শর্টকাটে। সো এটাও ভালো করা যায়, এবং এটা একটু এই কেসে ইনকনভেনিয়েন্টই, সো মানে সুবিধাজনক আর কি। সো ওইভাবে চিন্তা করলে আমার পাওয়ারটা যেটা হবে 0 0 কেসে, যে আমার ওই বেজের ডিসিপেশনটা তো আমার আগের মতোই, সো ওইটা হবে 0.2 -12 ইন্টু আমার 0.2 -12 বাই আমার 15 + 100 প্লাস, এবার তাহলে আমার ভোল্টেজ রেঞ্জ হবে 12 - 0, কারণ এবার আমরা ওই সাপ্লাই কারেন্টটা দিয়ে চিন্তা করছি। আর আমার কারেন্ট হিসাবের জন্য যেটা হবে 12 - 10/2.2, ওইটাই ছিল সাপ্লাই কারেন্ট। তো এখন আর 4 দিয়ে গুণ করা তো যাবে না, কারণ আমরা
সাপ্লাই কারেন্টটাকে এবার 12 - 0 পর্যন্ত রাখছি ভোল্টেজ রেঞ্জ। সো এটাই কিন্তু লোডগুলোর, চারটা লোডকে কভার করে ফেলছে। সো আবার যদি আমি এখানে 4 দিয়ে গুণ করি, এটা এক্সট্রা হয়ে যাবে। তো দুইটাই তুমি যদি হিসাব করে দেখো, আমার যেটা আসে 65.66 আসে মিলিওয়াট। হ্যাঁ, ওকে, একটা কেস গেল। এবার আমরা পরের কেসে যাই, 0 1 কেসটাতে যাই। সো 0 1 কেসে আমার এবার আবার বিজেটিটা কাট অফ, যেহেতু এখানে আমার 0.2 ভোল্ট। সো আমার এই অংশের ডিসিপেশন আবার আগের মতো বের হবে। বাট এবার আমার প্রতি লোডেই কিন্তু এটা হাই, তাহলে এই ডায়োডটা অন থাকবে। তাহলে এবার কিন্তু লোডগুলোতে শুধু যে আমার এই কারেন্ট ফ্লো করবে তা না, এখান দিয়েও আমার একটা কারেন্ট আমার ফ্লো করবে এই ভিভি ব্রাঞ্চ দিয়ে। সো আমার এবার একটু ব্যাপারটা জটিল। কেন জটিল? কারণ আমরা এখন ভিওয়াই জানি না, আবার ড্রাইভার আউটপুট যে ভি নট, সেটাও কিন্তু আমি এখন ভিওএইচ বলে চালিয়ে দিতে পারবো না, কারণ ভিওএইচ হিসাবের সময়, মানে ভিওএইচ থেকে যে ম্যাক্সিমাম ফ্যান আউট হিসাব করা হয়েছিল, তখন আমার ভিবি লো ধরা হয়েছিল। তাহলে এবার আমার এক্স্যাক্টলি আউটপুট আমার কি হবে না, ভিওএইচ হবে না। তাহলে এটা আমরা ভি নট ধরলাম, আননোন একটা ভোল্টেজ। আর এই ভোল্টেজটা তো ভিওয়াই, এটা আননোন আছেই। তাহলে আমার দুইটা ভোল্টেজ এখানে আননোন, তাহলে আমাদের দুইটা ইকুয়েশন লাগবে। তো দুই ইকুয়েশন আমি কই থেকে পাবো? এবার হলো আমি ড্রাইভারের এই আউটপুট নোডে একবার কেসিএল অ্যাপ্লাই করব, আর এই প্রতি লোডের যে আমার ভিওয়াই নোড আছে, সেখানে একবার আমার কেসিএল অ্যাপ্লাই করব। তাহলে আমার আহ, এখানে ড্রাইভার নোডের কেসিএল ইকুয়েশনটা কি হবে, যে আমার এই 2.2 কিলো ওহমের মধ্যে কারেন্টটা আমার চারটা লোডে এই এই পাত দিয়ে চলে যাচ্ছে। সো ওই যে আইএস ইন্টু ইকুয়াল টু কি, আমার 4 × IL, এই এরকমই হবে। সো যেটা হবে যে আমার আইএস তো আমার এখানে 12 - V0/2.2। তাহলে এটা আমার কার সমান হবে? 4 × IL। এখন আইএল এর হিসাব কিন্তু এবার আমার নিউমেরিক্যাল ভ্যালু আমরা পাবো না, কারণ এবার আমার এই পুরা কারেন্টটাই তো শুধু 50-র মধ্যে ফ্লো করছে তা না, আমার বি ব্রাঞ্চ থেকেও একটা কারেন্ট আসছে। তাহলে এবার আমার এই কারেন্টটা আমার মানে শুধু এই কারেন্ট, এই যে 200 ওহমের মধ্যে যে কারেন্টটা, সেটা আমার পিওরলি কোন অংশ থেকে কোন অংশের মধ্যে ফ্লো করছে, ভি নট থেকে আমার ভিওয়াই এর মাঝখানে, মানে এইটুকু হচ্ছে কি সিরিজ। বাট 50 কিলো ওহম তো এবার তাদের সাথে সিরিজে নাই। সো 50 কিলো ওহমের মধ্যে কারেন্ট তো আমার এই কারেন্ট আর এই কারেন্টের সামেশন। সো আমার আইএল এর ভ্যালু এবার যেভাবে বের হবে, যে ভি নট মাইনাস এই ড্রপটা আবার 0.7, কারণ এটা তো অন থাকবেই হাই আউটপুট যেহেতু ড্রাইভারে। আর ওই সাইডের আমার ফাইনাল ভোল্টেজ হচ্ছে আমার এবার ভি ওয়াই, গ্রাউন্ড পর্যন্ত তো যাওয়া যাচ্ছে না। তাহলে আমার যেটা হবে V0 - 0.7 মাইনাস আমার ভি ওয়াই বাই আমার কত, আহ হ্যাঁ, এইটুকু অংশের টোটাল রেজিস্ট্যান্স বলতে তো শুধু এই 200 ওহমটাই আছে। তাহলে এটা নিচে আমার 0.2 থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের একটা কেসের ইকুয়েশন। দুইটা ভ্যারিয়েবল আছে এখানে, ভি নট আর ভি ওয়াই। একইভাবে আমি প্রতি লোডের এই যে ওয়াই নোডে আমি কেসের ইকুয়েশন একটা লিখতে পারি। তো প্রতি লোড বলছি কারণ প্রত্যেকটা লোডেই এই ব্যাপারটা হবে। সো যেটাই হোক, আমার এই ওয়াই নোডের কেসের ইকুয়েশন এবার কি হবে, এই যে 200 ওহমের মধ্যে যে কারেন্ট, বা ডিএ ড্যাশ ব্রাঞ্চের মধ্যে যে কারেন্ট আর ডিবি ব্রাঞ্চের মধ্যে যে কারেন্ট, এই দুইটা মিলে 50 কিলো ওহমের মধ্যে কারেন্ট। তাহলে আমার ডিএ ড্যাশ বা 200 ওহমের মধ্যে কারেন্ট তো এই যে এই আইএলটাই। আর আমার ডিবি এর মধ্যে কারেন্টটা আমার একই মেথডে আমার লাইন ডায়াগ্রাম দিয়ে হিসাব করা যায়। সেটা কোথায় শুরু, 12-তে শুরু, আবার কি আমার এখানে ভিওয়াই এ শেষ, মাঝখানে 0.7 ভোল্ট ড্রপ হবে ডিবিতে, কারণ সেটা অন। আর টোটাল পাথের রেজিস্ট্যান্স কত, 300 ওহম। সো আমার ওয়াই নোডের কেসে ইকুয়েশন যেটা হবে, এই কারেন্টটাই আমার আবার লিখতে হবে। সো আমি এই এই আইএল কারেন্টটা আগেই লিখে ফেলছি, বাই আমার 0.2 প্লাস এবার ওই আইবি, মানে ডিবি ব্রাঞ্চের মধ্যে দিয়ে যে কারেন্ট, সেটা হবে আমার আহ, এটার লেফট সাইডের ভোল্টেজ তো আমরা জানি 12 ভোল্ট, মাইনাস আমার 0.7 ড্রপ মাইনাস আমার ভিওয়াই বাই এবার 0.3। এইটা ইকুয়াল টু আমার কত, Vy - 0 বাই আমাদের 50। সো এই দুইটা কেসিএল ইকুয়েশনে আমার দুইটাই মাত্র ভ্যারিয়েবল। আমরা যদি একটু দেখি, তাহলে এই দুইটা সলভ করলে আমার ভি নট এর ভ্যালু যেটা আসে, যে 11.95 ভোল্ট আসে, আর ভিওয়াই আসে 11.24 ভোল্ট। সো আমার এবার পাওয়ার ক্যালকুলেশনটা আমরা শুরু করতে পারি। প্রথমত বেজের যে মানে ড্রাইভারের বেজ অংশের ডিসিপেশনটা তো এই যে এই 0 0 কেসের মতোই, এই যে এইটা। সো ওইটা আমি আগের মতোই লিখি, 0.2 - -12
টাইমস আমার 0.2 মাইনাস মাইনাস 12 বাই 15 + 100। বেজ অংশ ড্রাইভারের হয়ে গেল। এবার আমার এখানে, হ্যাঁ, এবার আমার বিষয় হলো যে যেহেতু আমার কি হচ্ছে না, মানে সাপ্লাই কারেন্টটাই শুধু কি 50 কিলো ওহমের মধ্যে ফ্লো হচ্ছে না, আমার এই এই কারেন্টটাও ফ্লো হচ্ছে। তাই এবার কিন্তু আমরা ওই যে সিম্পলি ওই সাপ্লাই কারেন্ট 12 - 0 গুণ করে দিয়ে, হ্যাঁ, সাপ্লাই কারেন্টটা আমার ওইদিকে লোড কারেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, যে আমার গ্রাউন্ডেই যাচ্ছে, বাট ওইভাবে করার চেয়ে একটা বেটার মেথড আমার এখানে যেটা, যে আমরা এই অংশটা আলাদাভাবে হিসাব করতে পারি। আর তারপরে আমার প্রতি লোডের এই পুরাটা আমি একবারে হিসাব করে 4 দিয়ে গুণ করতে পারি। এটা আমার কাছে মনে হচ্ছে যে ইজিয়ার হবে তোমাদের জন্য। বাট চাইলে কিন্তু আগের মতো করা যায়, বাট সেটা আমি রিটেন সলিউশনে দিয়ে রাখছি, কেউ ওইটা যদি দেখতে চাই তাহলে ওখান থেকে দেখবো। আমরা আমরা এখানে এভাবে অ্যাপ্রোচটা নিব, এই রেকর্ডিং এ লিস্ট, যে এই অংশের ডিসিপেশন এক বের করবো আলাদাভাবে, আর প্রতি লোডের টোটাল ডিসিপেশন বের করে নিয়ে আমি সেটাকে লোড সংখ্যা 4 দিয়ে গুণ করব। তাহলে 2.2 কিলো ওহমের মধ্যে ডিসিপেশন তো আমার আগের মতো, জাস্ট এবার আউটপুট ভোল্টেজটা 10 না, 11.95। সো 12 - 11.95 টাইমস আমার কারেন্ট তো এই একই রেঞ্জের মধ্যে আমার ইউজ করতে হবে, সো বাই 2.2। তাহলে এটা গেল 2.2 কিলো ওহমের মধ্যে ডিসিপেশন। এবার লোডগুলো ডিসিপেশন আগে আমি 4 দিয়ে গুণ করে রাখলাম, কারণ 4টা লোড। তো লোডের ডিসিপেশনে আমি যদি দেখি যে এটা 12 ভোল্ট, এটা 11.95, এই দুইটা কারেন্ট মিলেই তো আমার এই 50 কিলো ওহমের মধ্যে কারেন্ট, তাই না? তাহলে আমি কি সিম্পলি বলতে পারি না, ওই যে অর গেটের 1 1 কেসের ডিসিপেশন হিসাবের মতো, যে এই কারেন্টটাই মেইন কারেন্ট এবং সেটা হ্যাঁ, তবে এখানে সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এখানে যে আমার এই মেইন কারেন্টটা, এটা কিন্তু এখানে যে স্প্লিট করে চিন্তা করছি, এখানে এটার স্টার্টিং 11.95 আর এখানে 12, সো এবার কিন্তু ওইভাবে হিসাব করা যাবে না। এবার আমার একটু আলাদা করেই হিসাবটা করতে হবে। তাহলে আমার হিসাবটা হবে জটিল কিছু না। 11.95 থেকে এই ভোল্টেজটা কত, 11.24। তাহলে আর মাঝখানে এই যে 0.7 ভোল্ট ড্রপ আছে, সো আমি আইএল এর জন্য ডিজিবিশন হচ্ছে কি 11.95 থেকে 11.24, এই রেঞ্জে চিন্তা করব। আবার এই ডিবি এর মধ্যে যে কারেন্ট, সেটার ডিজিবিশন আমি 12 থেকে 11.24 চিন্তা করব। তারপর আমি ভিওআই এর মধ্যে ডিজিবিশন 11.24 থেকে 0 এরকম চিন্তা করবো। সো এই 3টা পার্টে ভাগ করে হিসাব করতে হবে আমাদের। তো আমরা করি প্রথমে আহ, এই আইএল বা ডিএ ড্যাশ এর মধ্যে কারেন্টের জন্য ডিসিপেশন 11.95 এ শুরু আর 11.24 এ শেষ। তাহলে 11.95 মাইনাস 11.24, ভোল্টেজের রেঞ্জ তো এটাই হবে, কিন্তু কারেন্ট হিসাবের সময় কিন্তু ওই যে 0.7 ভোল্ট যে ড্রপটা আছে ডায়োডের, ওইটা বাদ দিতে হবে। সো 11.95 মাইনাস 0.7 মাইনাস আমার কত, 11.24 বাই আমার 0.2 ছিল ওই অংশটার রেজিস্ট্যান্স। এটা গেল আমার ডিএ ড্যাশ ব্রাঞ্চ বা এ ব্রাঞ্চ, এই লোডের এ ব্রাঞ্চের ডিসিপেশন। তারপরে বি ব্রাঞ্চের ডিসিপেশন একইভাবে 12 মাইনাস আমার আচ্ছা, আমার 11.24 টাইমস আমার 12 মাইনাস 0.7, এখানেও ড্রপ হবে, মাইনাস 11.24 বাই বি ব্রাঞ্চে কারেন্ট ছিল, রেজিস্ট্যান্স ছিল আমার 300, সো এটা 0.3। আর ফাইনালি ভিওয়াই থেকে আমার গ্রাউন্ডে যে ডিস্ট্রিবিউশনটা, সেটা আমার কত হবে, 11.24 মাইনাস 0 ইন্টু আমার কারেন্ট হিসাবটাও সেম রেঞ্জের মধ্যে, 11.24 - 0 বাই 50 কিলো ওহম ছিল। সো এই, হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের এই অংশের মানে পাওয়ার। তাহলে আমার এটা আসে আমাদের 11.167 মিলিওয়াট। ওকে, এবার 0 1 কেস গেল, এবার 1 0 কেসে যাই। 1 0 কেসে এবার বাকি কেস দুইটা একটু ইজিয়ার। কিরকম, যে আমার 1 0 কেসে আমার ড্রাইভার ইনপুট যেহেতু হাই, আমার এই ভোল্টেজটা তো 0.2, সো এই যে লোড, এই ডায়োডটা আমার অফ থাকবে, তাহলে ড্রাইভার লোডের মধ্যে কোনো কানেকশন নাই, সো আমরা সেপারেটলি হিসাব করতে পারবো। বাট এবার আমার এই ভোল্টেজটা আবার লো, সো এটা আবার 0.2 ভোল্ট ধরতে হবে। তখন এটা তো তাহলে কি অফ থাকবে, তাহলে লোডের পুরাটাই কিন্তু আমার কাট অফ। হ্যাঁ, কারণ দুই ব্রাঞ্চেই তো আমার ওপেন সার্কিট, সো এটার মধ্যে তো আর কোনো কারেন্ট ফ্লো হবে না, তাহলে লোড পুরাটা বাদ। এখন শুধু আমার ড্রাইভারের ইনপুট হাই এই অবস্থায় যে পাওয়ার ডিসিপেশন সেটা। সো
এবার কিন্তু আমার এইদিকে কোনো কারেন্ট নাই, সো আমার এই কারেন্টটাই কি পুরোটা আমার গ্রাউন্ডে যাবে ড্রাইভারের মধ্যে। তাহলে ওই যে একটা নট গেটে হাই ইনপুট দিলে যেভাবে পাওয়ার ডিসিপেশন হিসাব করি সেরকমই। সো আমার বেজের ডিসিপেশনটা এবার কিন্তু বেজের ডিসিপেশনটা আমার মানে এই দুইটা তো আর সিরিজ নাই, কারণ বেস কারেন্ট তো এবার জিরো না। আমার যে বেস কারেন্ট একটা আছে আইবি আমার, সো আমার ওই যে কি স্প্লিট করে পাওয়ারটা হিসাব করতে হবে, এটা নিয়ে আমার 0.8 পর্যন্ত যাওয়া যাবে সর্বোচ্চ। তারপর ওই যে দুইটা পার্টে আলাদা করে হিসাব করতে হবে। তাহলে এইটা আমরা অনেক দেখছি আগের ম্যাথগুলোতে। আমার তাই 10 কেসের পাওয়ার সিম্পলি যেভাবে হিসাব হবে যে আমার 12 মাইনাস আমার 0.8 টাইমস আমার 12 - 0.8 বাই আমার 15, এটা হচ্ছে 15 কিলো ওহমের মধ্যে ডিসিপেশন। তারপরে আমার 0.8 মাইনাস কত -12 ইন্টু আমার 0.8 মাইনাস -12 বাই 100, এটা হচ্ছে 100 কিলো ওহমের মধ্যে ডিসিপেশন। আর বেস কারেন্টের জন্য ডিসিপেশন হবে 0.8 থেকে গ্রাউন্ডের মধ্যে, এবং বেস কারেন্টটা হিসাব হবে কেসিএল থেকে এই যে আমার এই কারেন্ট থেকে এই কারেন্ট বিয়োগ করে। সো 12 - 0.8 বাই আমার 15 মাইনাস 0.8 মাইনাস -12 বাই আমার 100। ওকে, এবার আমার প্লাস করলে যেটা আচ্ছা আর যা যা বাকি আছে সেটা হচ্ছে কালেক্টর কারেন্টের জন্য একদম 12 - 0 পর্যন্ত ডিসিপেশন। তো এটাও তো কি আগের মতোই 12 - 0 ইন্টু কারেন্টের কারেন্ট বের করার রেঞ্জটা হবে 12 - 0.2 বাই 2.2। সো এই হচ্ছে আমার 10 কেসের ডিসিপেশন, এবং সেটার ভ্যালু যেটা আসে আই গেস এটা 73.43 আসে মিলি ওয়াট। ওকে, ফাইনালি আমাদের 1 1 কেস বাকি, সো আমরা P11 এ যাব। এখন P11 এর জন্য আমরা যদি সার্কিটে ফেরত আসি, আমার এখানে এবার এটা আবার 12 ভোল্ট, এটা এবার অন থাকবে। বাট আমার এটা 12 ভোল্ট হয়, এটা 0.2, সো এটা আবার অফ। তাহলে ড্রাইভার লোডের মধ্যে কিন্তু কানেকশন নেই, বাট এবার লোডের ডিসিপেশন জিরো না, কারণ এই অংশটা অন আছে লোডে এবার, মানে এই কারেন্টটাই তো এখানে পুরোটা ফ্লো করবে। আচ্ছা, সো ড্রাইভারের ডিসিপেশনটা আবার আগের মতোই। হ্যাঁ, ড্রাইভারের ইনপুট হাই হলে আমার একটা নট গেট ডিসিপেশন, মানে এই যে P10 কেসে ডিসিপেশনটা শুধু ড্রাইভারের ছিল, এবার জাস্ট চেঞ্জটা হচ্ছে যে এই লোডগুলোরও এরকম একটা ডিসিপেশন থাকবে, তো ওইটা আবার 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার P11টা আমি সিম্পলি যেটা লিখতে পারি যে P10 প্লাস আমার 4 টাইমস ওই লোডগুলোর ডিসিপেশন। লোডের ডিসিপেশনটা কিভাবে হিসাব হবে? তো ব্যাপার হলো আমি লাইন ডায়াগ্রাম মেথডে এই কারেন্টটা হিসাব করতে পারি, কত 12 এ শুরু, 0.7 ভোল্ট ড্রপ, আর শেষ কোথায় গ্রাউন্ডে। আর তাহলে এই এই কারেন্টকে আমি ভোল্টেজ রেঞ্জ কত দিয়ে গুণ করবো? 12 - 0 দিয়ে। তাহলে আমার এটাই হবে 12 - 0 টাইমস 12 - 0.7 ভোল্ট ড্রপ মাইনাস 0 বাই ওই পাথে টোটাল রেজিস্ট্যান্স কত ছিল আমার, এখানে 300 আর এখানে 50। সো আমার 0.3 প্লাস 50, তাহলে 0.3 প্লাস 50, এটা করলে যেটা আসে আমার 84.21, 84.21 মিলিওয়াট। সো এটাই আমাদের কি ম্যাক্সিমাম পাওয়ার।